যে আমরা শীত বস্ত্র তুলে দেব। দেখুন, শুনতে ভালো লাগছে, একটা ভালো সামাজিক অনুষ্ঠান করছি রাজনৈতিক ব্যানার থেকে, কিন্তু আমি বারবারই এই ধরনের প্রোগ্রামের বিরোধী। ব্যক্তিগত যদি বলেন, আমি বিরোধী। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আইএসএফ এর দায়িত্ব নয়, কোনো এনজিও কোনো ক্লাবের দায়িত্ব নয়, এটা সরকারের দায়িত্ব। যে এই শীত আসছে, আমার এই পশ্চিমবাংলাতে কত মানুষ গরিব আছেন, যাদের একটা কম্বল ঠিকঠাক নয়, শীতবস্ত্র নয়, তাদের হাতে তুলে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেই আজকে আইএসএফকে এই ধরনের দিতে হচ্ছে। তবে তার আগে বলি আপনাদেরকে, বিভিন্ন মঞ্চ থেকে এ ধরনের প্রোগ্রাম হয়, কিন্তু একটা কত দাম, 150 টাকা নাকি? আচ্ছা, কত নিয়েছে এটা? আচ্ছা, 150, 200, 300 যাই হোক না কেন, একটা মানুষকে নিয়ে আসবো, ছবি তুলবো, 14টা ক্যামেরা দিয়ে ছবি তুলিয়ে পোস্ট করব, ওটা আমরা কিন্তু করি না। আর আমি অনুরোধ করবো এটাতেই, যেই বাপ মায়েরা আজকে নিতে আসছেন, তাদের তো আমি ছবি তুলতে দেব না। তাদের কাছে অনুরোধ এটাই, তাদের গরিবের সুযোগ নিয়ে আমার অ্যাড হোক, ওটাও আপনি করতে দেবেন না। সত্যি আমাকে খুব খারাপ লাগে। কে চোট কে ডাকাত পরে হয়তো বক্তব্য যদি সময় পাই বলবো, কিন্তু আগে আমাদেরকে সচেতন হতে হবে। আপনি ভাবুন তো, আজকে যদি আমি স্টেজে তুলে কোনো একটা মাকে, কোনো একটা বাপকে দিলাম 150, 200, 250 টাকার জিনিস, তার ছবিটা নিয়ে আমি পাবলিসিটি করছি, আমি কত খারাপ। তার গরিবী সুযোগটা নিয়ে আমি আমার মার্কেটিং করছি। আমাদের স্টেজ থেকে তো আমি করতে দিই না। হ্যাঁ, এবার জিজ্ঞাসা করতে পারেন কেন স্টেজে রেখেছেন। এটা না রাখলে আমার যে বললো না, চায়ের দোকানে কোনো এক দাদা না কোনো এক বাপ আমার বসে বলছে নওশাদ সিদ্দিকী একা কি করবে, বাকি ড্যাশ 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 বলেছে, ওই বাপই কালকে বলবে কথা বলে নওশাদ সেই করে মিথ্যে কথা বলে চলে গেল, অসত্য কথা বলবে দেখানোর জন্য। এবং এখান থেকে দেওয়া হবে, কিন্তু ক্যামেরা অফ করে। এবার আপনাদের বলবো, আচ্ছা বলুন, আমরা এখন দিচ্ছি ভালো লাগছে, যদি আমরা নিয়ার হাতে থাকতাম। ঈদের সময় আমরা কি দেখি, বিভিন্ন পুজোর সময় কি দেখি, নবী দিবসের সময় শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে। যে শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরিবারের লোকে পড়তে পারবে না ভাই। 100-120 টাকার শাড়ি দেয়, কি হবে ভাই? কিন্তু ছবি তুলে নিচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। যদি সত্যিকারের দান করার ইচ্ছে থাকে, ক্যামেরা বন্ধ করে দান করতে হবে। আর আজকে যদি এখানে এসে থাকেন, যারা না বাড়িতে পৌঁছে দেবে আমি জানি না, আমি মাইকের আওয়াজ আছে প্রত্যেককে বলবো, আপনার হয়তো আপনি আর্থিকভাবে দুর্বল, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু যারা আর্থিকভাবে সবল, আপনাকে নিয়ে মার্কেটিং করতে দেবেন না। দরকার লাগলে এই জানুয়ারিতে শীত তো অনেক কটা দিন পাড়িয়ে এসে গেছে, পার করে এসেছি, অনেক কটা দিন তো পার করে এসেছি। যদি আপনার কম্বলের অভাবে রাত্রে শীত লাগছে, ঘুমাতে পারছেন না, আরো 10টা দিন শীত অবস্থায়, এই শীতার্থ অবস্থায় কাটিয়ে দেবেন। কিন্তু যারা আপনাদেরকে নিয়ে মার্কেটিং করার চেষ্টা করছে, তাদেরকে সুযোগ দেবেন না, জবাব দেবেন। আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, তো একজনকে বাড়ি থেকে ডাকছে, ডেকে চাল ডাল হাতে তুলে দিয়ে ক্যামেরাম্যানকে ছবি দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। যে বাড়ি থেকে বাড়ি, সে অত্যন্ত চালাক লোক, সে বলে একটু দাঁড়াও, প্রথমে একটু তার ভালো কাপড়টা পরে এসে চাল ডালটা নিয়ে ওনার হাতে তুলে দিচ্ছে, বলছে এবার ক্যামেরাম্যানকে বলছে এবার ছবি তুলো। এই করা জবাব দিতে হবে। আপনারা বলুন তো, আচ্ছা খারাপ লাগে না? এইগুলোকে বন্ধ করতে হবে। সামাজিক কাজ করছি, সামাজিক বার্তা দেওয়ার দরকার আছে, ঠিক আছে আমি মেনে নিলাম, অন্তত মুখগুলোকে ঢাকা দাও। কাকে দিচ্ছ সেটাকে ঢাকা দাও। অনেক ক্ষেত্রে কি হয়, দেওয়ারটা ছবিটা প্রয়োজন বোধ হয়। অনেকের এনজিও যারা থাকে, তাদের ডকুমেন্টেশনের জন্য লাগে, বছরে বছরে যাদের, আমাদেরও যেমন ইয়ে আছে, আপনার কি বলে সোসাইটি আছে, তো তার ডকুমেন্টেশন লাগে যে আমি কি কি কাজ করলাম, রিপোর্ট কার্ড বার হয়। তাহলে মুখগুলোকে ঢাকা দিক, সেগুলো করে না। এর আমরা কিন্তু চরম বিরোধী। আমি যদিও এটা সামাজিক অনুষ্ঠান, কিন্তু রাজনীতিক ব্যানারে হচ্ছে, একটু রাজনীতির কথা না বলে থাকতে পারবো না ভাই। এখন তো আমি আপাতমস্তক রাজনীতিক ব্যক্তি হয়ে উঠেছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো ব্যাপারটা হচ্ছে, আমি অনেক কথা বলবো, তার আগে যিনি
আমাদের আফতাবের বক্তব্যর একটু আমি জাস্ট একটু টাচ করতে চাই। কেউ নাকি আজকে বলেছে ও একা কি করবে, বলেছে না? তো ব্যাপারটা হচ্ছে পৃথিবীর বিপ্লবের ইতিহাস যদি আপনারা দেখেন, যত বিপ্লব হয়েছে সংখ্যার জোরে হয়নি, লক্ষ্য, উদ্দেশ্য এবং শীত দ্বারা সোজা রেখেই বিপ্লব সংগঠিত হয়েছে এবং সাকসেস হয়েছে। একা আর বাকি 293টা একার উপরেই ভারী পড়ে যাচ্ছে, তারাও ভালো করে জানে যিনি বলছেন। যদি একাতে অসুবিধে না থাকে, পশ্চিমবাংলার কোন বাকি 293 এর মধ্যে কটাকে জেলের মধ্যে রেখেছে? শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কখনো জিহাদি, কখনো ঘুষপেটিয়া, কখনো পাকিস্তানের বাচ্চা বলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে আক্রমণ করছে, যা ইচ্ছা ভাষায় আক্রমণ করে যাচ্ছে। একবারের জন্য ওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে? ওনাকে জেলের মধ্যে নিয়েছে। কিন্তু একা যদি কিছু না করতে পারি, কেন আমার উপরে বারবার টার্গেট করা হচ্ছে? 10-এর অধিক আমার নামে কেন মামলা হয়ে গেছে? একাই 293 এর খুব হারাম করে দিচ্ছে, কারণ ওদের মধ্যে অন্যায় পথ অবলম্বন করছে আর আমি ন্যায়ের উপরে দাঁড়িয়ে আছি, ওই জন্য আমাকে হিলাতে পারছে না। আমি যখন জেলে গিয়েছিলাম, প্রেস কনফারেন্স করে অনেক বড় বড় নেতারা অনেক কিছু বলেছিল, কি বল আমার টাকা হ্যান ত্যান অনেক কথা বলেছিল। তো আমাকে লালবাজারে আমি তখন ছিলাম, তো আমাকে একজন অফিসার একটা ডাকলো, বললো আর আমাদের বড় স্যারের সাথে কথা হবে নাকি, চলো যাই। গিয়ে দেখলাম একজন ডিসি র্যাঙ্কের অফিসার আছে। তো আমাকে জিজ্ঞাসা করলো আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলুন। আমি উত্তর দিয়েছিলাম, মুখ দেখে কি পাগল মনে হচ্ছে আমাকে? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কারো মনে থাকে? শুধু অবাক। আমি বললাম আমার 4টে অ্যাকাউন্ট আছে। কোন কোন ব্রাঞ্চে আছে, কোন ব্র্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট? ব্র্যান্ড এই জন্যই বলছি, কোনটা অ্যাক্সিস, কোনটা পাঞ্জাব, কোনটা আরো ব্যাংক আছে না, সেইগুলো আমি বলতে পারি, আর কোন ব্রাঞ্চ বলতে পারি। আমার কিন্তু নাম্বার মুখস্থ নেই, অ্যাকাউন্ট নাম্বার। তো আমি দিয়েছিলাম, বুক ফুলিয়ে গিয়েছিল, মুখ ফুলিয়ে এসেছে। ভেবেছিল প্রচুর টাকা হয়তো আমার অ্যাকাউন্টে ঢুকেছে। একটাই দেখেছে 2-2.5 হাজার টাকা আছে, হ্যাঁ একটাতে 5 লাখ টাকা ছিল, সে আমার টাকা। আমি অডিটও দেখাই। তো বুক ফুলিয়ে গিয়ে মুখ ফুলিয়ে আসলো, কিন্তু প্রেস কনফারেন্স করে কি বলেছিল, আমার নামে অনেক বেদামি টাকা ঢুকছে, এন করছে, কিছু করতে পেরেছে? আমার একটা পশম বাঁকাতে পেরেছে? পারবেও না। কারণ আমি তো আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আমি রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে এসেছি এই জন্যই যে উলবেড়িয়াতে মেডিকেল কলেজ থাকার পরেও কেন উলবেড়িয়ার রোগীকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, এর জবাবটা চাওয়ার জন্য রাজনীতিতে এসেছি। আমি রাজনীতিতে এসেছি এখানে প্রশ্ন করতে এসেছি। এখানে আমার রাজনীতিতে আসার কারণ এটাই যে মেডিকেল কলেজ থেকে রোগীকে ট্রান্সফার করতে হচ্ছে, রেফার করতে হচ্ছে না কেন, তুমি সরকার জবাব দাও। আমি রাজনীতি করতে এসেছি আর.জি. কর মেডিকেলের মতো বড় মেডিকেল উলবেড়িয়াতে তৈরি করার জন্য। আমি রাজনীতি করতে এসেছি পিজি হসপিটালের মতো হসপিটাল ঝাড়গ্রামে তৈরি করার জন্য। আমি রাজনীতি করতে এসেছি আমার মায়েরা বাপেরা যারা আছেন, যাদের আর্থিক সংগতি নেই, তারা সরকারি হসপিটালে গেলে ট্রিটমেন্ট ঠিকঠাক পাচ্ছে না, যাতে যারা বড় লোক থেকে গরিব সব শ্রেণীর মানুষ সরকারি হসপিটালগুলোতে গিয়ে চিকিৎসা পরিষেবা পায়, তার জন্য এসেছি। আমার তো নিজস্বতা কোনো নাই, লোভও নাই, আর কোনো ইচ্ছাও নয় যে আমাকে মিনিস্টার হতে হবে। যদি আমি মিনিস্টার হতাম তাহলে হয়তো এতক্ষণ এই ব্যানারটা পিছনে আমার থাকতো না, এই ব্যানারের পরিবর্তে জোড়া ফুলের ব্যানার থাকতো। যেই দাদা আমার নামে আজকে গালাগালি দিয়েছে না কি করেছে, ওই দাদাই এসে আমাকে হুজুর করতো, এই সরে যা আমাদের নেতা এসে স্টেজে তুলতো। তো ব্যাপারটা হচ্ছে ওই আমার ইচ্ছে তো নয় যে আমার নামে 4জন জয়ধ্বনি দিক। আমার ইচ্ছা একদম খুব অল্প, ছোট্ট, সহজ একদম। আমার ইচ্ছাটা কি, এখানে যারা বসে আছেন মাথার উপরে ছাদ না, পশ্চিম বাংলার প্রায় 50 লক্ষ বাড়ি এখনো কাঁচা বাড়ি, ওদের মাথার উপরে যত দ্রুত পাকা ছাদ দেওয়ার ব্যবস্থা করা যায় তার লড়াই আমার। একা আর 100 জন নিয়ে কিছু লাভ হবে না, একা আর 100 দিয়ে কিছু লাভ হবে না। যদি ইচ্ছা সাধিক থাকে, যদি বলার স্বাধীনতা না পায়, যদি এই বলছি যে তৃণমূলের নেতারা আবাস যোজনার নামে জোট চুরি করছে, এই বলার স্বাধীনতা না থাকলে 1000 নিয়েও কিছু লাভ হবে না। এই তো জোর গলায় বলছি যে তৃণমূল আপাদমস্ত একটা দুর্নীতিগ্রস্ত দল।
মমতা ব্যানার্জি থেকে শুরু করে এই বুথের যিনি এই ওয়ার্ডের যিনি আছেন, খোঁজ নিলে দেখা যাবে এদের মধ্যে ওপর থেকে নিচু পর্যন্ত আপাদমস্তক এই বলার স্বাধীনতা আমার আছে তো। আর এর জন্য আমি যদি এটা ভুল বলি, আমার বিরুদ্ধে মামলা করলে আমি জবাব দিতে পারবো উত্তর। আমাকে কদিন আগে এক নেতা অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেছে। আজকে কত তারিখ? 6 তারিখ। 8 তারিখে দেখতে পাবেন তার নামে তাকে কোর্টকে যে জবাব দেওয়ার ব্যবস্থা করব, তাকে কোর্টে টেনে নিয়ে যাব। আমি মারামারি হানাহানির পক্ষে নয় ভাই। কাকে মারবো? কাকে আমি মারবো বলুন আমাকে? সকাল সন্ধ্যা তো এক চায়ের দোকানে দেখা হচ্ছে। সকালে উঠলে ব্রাশটা করে যখন